আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। যতগুলো কথা বলেছি কোত্থেকে বলেছি? হাদিস থেকে বলেছি। নাকি কোরআনের কোনো আয়াত আছে? কোরআনের কোনো আয়াত বলিনি, কিন্তু সব হাদিস থেকে বলেছি। কেন আমাকে এই বিষয়টা বেছে নিতে হয়েছে? এই যে এই কথাগুলো আপনারা জানেন, কিন্তু আমার উদ্দেশ্যকে আপনাকে জানা কথাটাই বলা। এবার আসুন আমি কেন বলতেছি। আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে নামাজ শুরু করতে হয়, এটা কোথায় আছে? হাদিসে আছে। কোরআনে আছে কোনো একটা আয়াত? কেউ কি বলতে পারবেন যে আল্লাহ বলেছে এইভাবে নামাজ শুরু করো, নামাজ পড়ো? এটা তো আছে কোরআনে, তাই না? আকিমিস সালাহ বলা হয়েছে না? আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। কত জায়গায় আছে হাফিজু আলাস সালাওয়াত, নামাজকে হেফাজত করো। সব নামাজ পড়ো, নামাজ আদায় করো, এগুলো আল্লাহ বলেছে। কিভাবে করো এটা বলেছে। তাহলে যারা হাদিস মানে না, যারা নিজেদেরকে আহলে কোরআন বলে, কথিত আহলে কোরআন, তারা আসলে আহলে কোরআনও নয়, তারা ইসলামের মধ্যেই নাই, তারা মুসলমানই নাই এক কথায়। যারা হাদিস মানবে না এমন কোন ব্যক্তি আশা করি এখানে নাই। আচ্ছা বলেন তো, তাদের পক্ষ হয়ে কেউ তো বলেন, তাহলে তারা নামাজ কিভাবে পড়বে? যেহেতু সে হাদিস মানে না, তো কোরআনে তো কিভাবে নামাজ শুরু করতে হবে এটা তো নাই কোথাও। আছে কোনো কারো যদি আয়াত জানা থাকে তাহলে বলেন। আমি যতটা জি হাদিস, ওটা আমরা পরে বলবো, ওটা চোর তো প্রমাণ করবো ইনশাল্লাহ। ওরা যে হাদিস থেকে চুরি করেছে এটা আমরা প্রমাণ করব, কিন্তু মূলত ওরা নামাজই পড়ে না। চুরি তো দূরের কথা, যেহেতু কোরআনে নামাজ কিভাবে পড়তে হবে এটাই নাই, তার মানে ও পরোক্ষভাবে বুঝাইতে চাইতেছে নামাজই নেই। নামাজ মানে কি? ওই দোয়া পড়া, বাস দোয়াটাই নামাজ, মানে নিয়তটাই নামাজ, এইটাই বলবে ও। এছাড়া তোর কোনো উপায় নাই। কারণ আল্লাহ বলছে নামাজ পড়ো, কিন্তু কিভাবে শুরু করবে, কিভাবে শেষ হবে, কোনটা নামাজ, আল্লাহ তো কোরআনে কিচ্ছু বলে নাই। তাহলে এই আহলে কোরআনরা নামাজ কিভাবে পড়বে? আমি আপনাকে দেখাই যে তাদের শয়তান যখন কাউকে গ্রাস করে তখন যা ইচ্ছা তাই ও যেদিক সেদিক ঘুরে বেড়ায়। কোরআনে ওই দিকটা আগে বলেছি, আল্লাহু আকবরকে কি বলে আরবিতে? তাকবীর, তাই না? এরা কি করেছে? খুঁজেছে যে কোরআনে কোথায় তাকবীর শব্দটা আছে, তাকবীর শব্দটা কোথায় আছে এটা খুঁজছে, খুঁজে বের করছে। এই যে দেখেন এখানে আল্লাহ তাকবীরের কথা বলছে, কোথায় আছে? কারণ আমার সাথে তো আহলে কোরআনের তর্ক হয়েছে একবার, আমার একটা শীট দেওয়া হয়েছিল যে এই যে দেখেন কোরআনে বর্ণিত সালাত, তাতে কি বলেছে? আল্লাহু আকবর বলে নামাজ শুরু করতে হবে। দলিল কি? ও এই দলিল দিয়েছে কিনা আমার মনে নাই, কিন্তু একটা আয়াত আছে কোরআনে, এটা আমি আপনাকে বলি। বনি ইসরাইল, সূরা ইসরা 17 নম্বর সূরার সর্বশেষ আয়াত, তাতে কি আছে? 111 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত, তাতে কি আছে? ওয়াকুলিল হামদুলিল্লাহ, আল্লাহ বলতেছেন হে নবী তুমি বলো আলহামদুলিল্লাহ। এই আয়াতে তাদের জবাব আমি দেব। দেখেন আল্লাহ বলছে ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল ওয়া কাব্বিরহু তাকবীরা, এবং তুমি তোমার রবের বরত্ব ঘোষণা করো। ওয়া কাব্বিরহু তাকবীরা, তুমি তাকবীর পাঠ করো। তাহলে তাকবীর মানে কি? আল্লাহু আকবার। তাহলে আহলে কোরআন এটা জানে যে তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে 4টা জুমলা আগে শিখাইছি। তাহলে তাহমিদ মানে কি? আলহামদুলিল্লাহ, তাহমিদ। আবার বলেন তাহমিদ মানে কি? আলহামদুলিল্লাহ। আর আল্লাহ শুরু করেছে এই তাহমিদ দিয়ে। আল্লাহ কি বলেছে? ও কুলিল হামদুলিল্লাহ, তুমি বলো আলহামদুলিল্লাহ। এখন এই আয়াত যদি নামাজ শুরু করার দলিল হয়, যেহেতু আল্লাহ বলেছে ও কাব্বিরহু তাকবীরা, তুমি তাকবীর পাঠ করো, তাহলে তাকবীরের কথাটা আয়াতের প্রথমে আছে না শেষে আছে? শেষে আছে। তাহলে এই আয়াত যদি নামাজ শুরু করার দলিল হয়, তাহলে হয়তো আলহামদুলিল্লাহ তারপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ না হয়ে কি হইতো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমনটা হইতে হইতো না? কারণ যেহেতু আল্লাহ আয়াত শুরু করেছে আলহামদুলিল্লাহ দিয়ে আর শেষ করেছে কি দিয়ে? তাকবীর দিয়ে। তাহলে ও কি করে বুঝলো যে এই আয়াতে আল্লাহ তাকবীর দিয়ে নামাজ শুরু করতে বলেছে? এখানে তো নামাজের কোনো কথাই নাই, আছে? তাহলে ও কি করে বুঝলো যে এখান থেকে তাকবীরটা নিতে হবে, নিয়ে সালাত শুরু করতে হবে? আমি তো মনে করি এই তাকবীর দিয়ে আপনার সিয়াম শুরু করতে হবে, যাকাত দিতে হবে। আল্লাহু আকবার। আচ্ছা আমাকে খণ্ডন করতে পারবেন আপনি? কারণ আপনারও দলিল নাই, আমারও দলিল নাই। আমি যদি বলি আপনার সাথে কথা বলতে হবে আল্লাহু আকবার বলে, সালাম দিয়ে না, কারণ কোরআনে আল্লাহ বলছে কাব্বিরহু তাকবীরা। তাহলে সালাম শুরু করতে কথা বলার আগে কি করতে হবে? আল্লাহু আকবার বলতে হবে। আমি যদি দলিল দেই আপনি মানবেন?
কেন মানবেন না? কারণ এখানে তো ওই কথা নাই, এই জন্য মানবেন না। তা আমি আপনারটা কেন মানবো যে আপনি কিভাবে বুঝাইলেন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হয়? কারণ কোরআনে তো এই সম্পর্কে কিছুই বলে নাই। সুবহানাল্লাহ, এদের মাথার মধ্যে আসলে এত সমস্যা, এত গোবর ঢুকে গেছে যে সামান্য লজিকটা বোঝে না। ও পেল কোথায় যে তাকবীর বলে নামাজ শুরু করতে হয়? এখানে তো নামাজের কোনো কথাই নাই। আর যদি ও নিয়েছিল এই আয়াত, তাহলে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতো, যে আলহামদুলিল্লাহ, তাহলে বুঝতাম যে কোরআন থেকে নিয়েছে। আর সালাম ফিরা তো তাকবীর বলে, তাও তো হয় না। আজীব দুনিয়া। আরেকটা আয়াত আছে সুবহানাল্লাহ, সূরা মুদ্দাসসির, এটা হচ্ছে ৭৪ নম্বর সূরা, সূরা মুদ্দাসসির। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকবীর বলার কথা আছে, যেটা নামাজের সাথে মিল পাওয়া যায়। দেখেন কিভাবে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, তুমি দাঁড়াও এবং সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির। এটাকে টেনে টেনে নামাজের মধ্যে মিলানো যায় কিভাবে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তার মানে হে চাদর আবৃতকারী, তার মানে আপনারা যারা রাতে ঘুমিয়ে থাকেন, আল্লাহ যেন আপনাকে বলতেছে ফজরের সময়, এ চাদর সরা উঠ, ওঠ, এখন কি করতে হবে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী, তুমি শোনো, কুম, ঘুম থেকে উঠো, কুম ফাআনজির, সতর্ক করো, তার মানে এলান করো, আজান দাও, তার মানে তাদেরকে বলো নামাজের সময় হয়ে গেছে, সতর্ক করো, তাদেরকে ডাকো। কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এখন নামাজ কিভাবে শুরু হবে? তোমার রবের বরত্ব দিয়ে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দিয়ে, আল্লাহু আকবার। তো টেনে টেনে এটা নেওয়া যাওয়া যায় যে ঘুম থেকে ওঠো, আজান দাও, নামাজে দাঁড়াও, আর নামাজ পড়ো কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। যদিও এর কোনো দলিল নাই, আমি যদি এটা বলি আপনারা মানবেন, কারণ দলিল নাই। কারণ আমি এই মুফাসসির নই। আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে হুজুর আপনি যে এই তাফসীর করলেন এটা কার থেকে পেলেন, আপনি কিভাবে বুঝলেন? রাসূল কি এটা বলছে? সাহাবী কি এটা বলছে? কার কাছ থেকে নিলেন এটা? আমি প্রমাণ দেখাতে পারবো? নাকি কমু আমি তাবলিগ জামাতের মতো স্বপ্নে দেখছি রাত্রে যে আল্লাহ আমার উপরে স্বপ্নে জানাইছে যে এটা নামাজের দলিল? সুবহানাল্লাহ। তাহলে এইটা তাকবীর আল্লাহ বলতে বলেছে, কিন্তু আল্লাহ বলে নাই যে তুমি তাকবীর দিয়ে নামাজ শুরু করো। ওটা আমাদেরকে কার কাছ থেকে নিতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। কারণ এটা ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন না, কোনো উপায় নাই আপনার। আর যখন আপনি রাসূলের কাছ থেকে নেবেন, তাহলে কোথায় আছে সেই কথা? হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আছে, আদর্শতে আছে। এখন আপনি তো হাদিসকে অস্বীকারী, তাহলে আপনি নামাজ কিভাবে পড়বেন? তার মানে আপনি বুঝিয়ে দিচ্ছেন আপনার নামাজ নাই। হয় আল্লাহ আপনার উপরে ওহী করবেন, নাহলে স্বপ্নে দেখাবে আপনাকে কিভাবে আপনি নামাজ পড়বেন, আর নাহলে আপনার নামাজ নাই। এটাই বুঝিতে চাচ্ছেন না? যারা আহলে কোরআন, তাদের কাছ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বলেন আল্লাহ এই ফিতনা থেকে তোমার কাছে আমরা আশ্রয় চাচ্ছি। এরা খুব মারাত্মক, জানেন এরা আপনাকে কি ওয়াসওয়াসা দেবে, আর এরা যে কত গুমরাহ। এই নামাজ দিয়ে শুরু করলাম, তাদের গুমরাহিটা আপনাকে আমি বলি। কোরআন নাই এখানে, কোরআন যাই হোক। এই যে ইফতারি নিয়ে, এই যে রমজান মাস আসছে না, জানেন এই আহলে কোরআনদের অবস্থাটা কি? তারা কি বলে? চলে আসেন সূরা বাকারার সেই আয়াতের দিকে, 187 নম্বর আয়াত। সূরা বাকারার কত? 187 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা কতক্ষণ পর্যন্ত সিয়াম পালন করবে। ওই আয়াতের মধ্যে আছে। আল্লাহ কি বলেছে? আয়াতটা হচ্ছে এইরকম। আল্লাহ বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, আমি তোমাদের জন্য রাতে মহিলাদের সাথে সহবাস করা হালাল করে দিলাম। উহিল্লাত লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। এটা আমাদের অংশ নয়। তারপরেরটা দেখি, ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানু, কোথায় আছে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা এখন খেতে থাকো কতক্ষণ পর্যন্ত? সাদা সুতা কালো সুতা যতক্ষণ পর্যন্ত পৃথক না হয়ে যায়। প্রথম আয়াতটা এই পর্যন্ত ছিল, কিন্তু একজন সাহাবী, তিনি সম্ভবত আদি বিন হাতেম, এরকম করতেছে আদি বিন হাতেম, তিনি বালিশের নিচে সাদা সুতা আর কালো সুতা নিয়ে ঘুমিয়েছে। কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলতেছে তোমরা খেতে থাকো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত কালো সুতা সাদা সুতা পৃথক না হয়ে যাচ্ছে, এই পর্যন্ত। মিনাল ফাজর, এই কথাটা প্রথমে নাজিল হয় নাই, এটা নাজিল হয়েছে পরে ব্যাখ্যা স্বরূপ। সাহাবী কি করেছে? কালো সুতা সাদা সুতা নিয়ে বালিশের নিচে ঘুমিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে সারা রাত ট্রাই করে দেখে কিছুই বোঝা যায় না।
ফজরের পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই ঘটনা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কালা সুতার সাদা সুতা আমি পৃথক করতে পারি নাই। বলতেছে তাহলে তোমার বালিশ তো তাহলে অনেক বড়। রাসূলুল্লাহ ঠাট্টা করে বলেছে তোমার বালিশ তাহলে তো অনেক বড়, তার মানে কালো সুতার সাদা সুতা তুমি কত বড় বালিশ তোমার যে এটা নিচে রাখতে পারলা। তার মানে এখানে তো কালো সুতা সাদা সুতা বলতে আল্লাহ একটা দিগন্তকে বুঝিয়েছে। দিগন্ত যে একটা কালো রেখা থাকে, সেই রেখা কালোটা সরে গিয়ে সাদাটা প্রকাশ পাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি এত বড় দিগন্তকে তোমার বালিশের ভিতরে কিভাবে ঢুকাইলা? ঠাট্টা করে বলো তা তোমার বালিশ তো অনেক বড়। তো বলতেছে এটা নয়, বরং এটা হচ্ছে ফজরের প্রভাত, ফজরের শুভ্রতাই হচ্ছে সাদা সুতা। তাহলে এটা তো আমরা হাদিস থেকে জানলাম। এই আহলে কোরআনদের কি করা উচিত? ওরা কতক্ষণ পর্যন্ত খাবে? তো ওদের তো এই সাহাবীর মতো কি করতে হইব? সাদা সুতার কালো সুতা পকেটে রাখতে হবে ঘরে, লাইট টাইট সব নিবানো থাকবে, ও ততক্ষণ পর্যন্ত খেতে থাকবে যতক্ষণ পর্যন্ত সাদা সুতার কালো সুতা প্রকাশ না পায়। এমনটা করা উচিত না? যে তোরা আহলে কোরআন, আর কোরআনে আল্লাহ কথা বলেছে। সুবহানাল্লাহ। এটা কেমনে বুঝলো যে সেহরির সময়ে হইলে ওদের ইফতারি খাওয়া সেহরি খাওয়া বন্ধ? কি করে বুঝলো এটা? কোত্থেকে নিল ওরা এটা? কারণ ওরা তো হাদিস মানে না। কত মানে জঘন্য হলে তারা এরকম চিন্তা ভাবনা করতে পারে। তো দেখেন তারপরে কি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, অতএব সিয়াম পালন করো কোন পর্যন্ত? রাত পর্যন্ত। এরা বলে যে আমরা সন্ধ্যা হয়ে গেলে ইফতার করে নেই, আমাদের কি হয় না? সিয়াম হয় না। কারণ আল্লাহ কি বলেছে? রাত পর্যন্ত ইফতার করো। এমন কোন আহলে কোরআন যদি আপনার সামনে পড়েন এই আয়াত নিয়ে, আগে প্রথম বলবেন তুই আগের আয়াতের আগের অংশের উপরে কি আমল করেছিস সেটা বল। তুই সাদা সুতা কালা সুতা দিয়ে সেহরির সময় নির্ণয় করস নাকি আজান শুই না? কোনটা করস তুই? কারণ তোর জন্য তো জায়েজ নাই আজান শুই না, তোর জন্য তো জায়েজ নাই ওই সূর্য পূর্ব দিকে ফর্সা হলো কি হলো না, তোকে তো আল্লাহ নির্ণয় করতে বলছে সুতা দিয়া। তুই কিভাবে নির্ণয় করস তাহলে? এটা কতক্ষণ পর্যন্ত খায় ও? আরে সকাল 5টা বেজে গেলেও ও পার্থক্য করতে পারবে না, 5টা বেজে গেলেও, কারণ তখন পর্যন্ত সুতা দেখা যাবে না। তাহলে এই আয়াতের বাস্তবায়ন যদি ও এটা দিয়ে করে দেখাতে পারে, তারপরের জবাব আমাদের কাছে আছে। তাহলে যে আহলে কোরআনরা কোরআনই বুঝে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে না, তাহলে ওর ধোকায় আপনি পড়বেন না। এই যে ও বলবে যে হাত্তা ইলাল লাইল, রাত পর্যন্ত তুমি সিয়াম পালন করো, এই কথা আল্লাহ বলে নাই। তারপর আমরা আমাদের জবাব দেব আপনাদের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত কি তার উপরে নাজিল করা হয় নাই? তাহলে তিনি কি বুঝেন না রাত কোনটা দিন কোনটা? রাত আর দিন আরবিতে দুইটাই আছে, রাত আর দিন। দিনের শেষে রাত চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন একটা আরেকটাকে ধাওয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাত যখন এদিক থেকে আসবে হা হুনা, আর দিন যখন এদিক থেকে পালাবে তখন তোমরা ইফতার করে নেবে। একজন সাহাবী একটু উঁচুতে ছিল, বলতেছি ইয়া রাসূলুল্লাহ এখনো সূর্য আমি দেখতে পাচ্ছি, লালিমা রয়ে গেছে। রাসূলুল্লাহ বলছে তুমি নিচে নামো, নেমে ছাতগুলো আমরা ইফতার করব। বলছি ইয়া রাসূলুল্লাহ আরেকটু অপেক্ষা করুন। বলছে তুমি নামো নিচে। তার মানে যেই ব্যক্তি 10 তলা উপরে থাকবে সে আপনার 1 মিনিট পর পর্যন্ত সে সূর্য দেখতে পাবে, কিন্তু আপনি তার আগেই আপনার সূর্য ডুবে যাবে। তাহলে রাসূলের আদর্শ হচ্ছে সূর্য ডুবে গেলে ইফতার করা, তাহলে এটাই হচ্ছে রাত। কারণ এই আয়াত তো রাসূলের উপরে নাজিল হয়েছে, তাই নয়? আর আল্লাহ বলেছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত। আপনারা হয়তো অনেক সময় তো ওই যে বাচ্চাদেরকে খেলা দেন না, কি খেলা দেন? এখানে একটা ফিতা থাকে, আর ওখান থেকে বলা হয় যে সে ফিতা পর্যন্ত টাচ করতে পারবে সে পাস, তাই না? ওর কি ফিতা ক্রস করতে হয় নাকি ফিতা ছুঁয়ে নিলেই হয়? আল্লাহ বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তুমি রাত পর্যন্ত পৌঁছে গেলেই তোমার সিয়াম পুরো হয়ে যাবে। আল্লাহ রাতে ঢুকতে বলে নাই, আল্লাহ বলছে রাতে পৌঁছে গেলেই তোমার সিয়াম পুরো হয়ে যাবে। যেমন আপনারা যখন গোসল করেন পুকুর পার হন না, পুকুরের এই পার থেকে ওই পার গেলেই তো আপনি পার ছুঁয়ে গেলেন, নাকি আপনি পারের উপর উঠতে হবে? কোনটা করেন? এক আহলে কোরআন আমাকে এই আয়াত দিয়া দলিল দিছে যে আপনাদের ইফতারি তো হয় না। আমি বললাম কেন হয় না? বলতেছে যে আল্লাহ বলেছে রাত পর্যন্ত ইফতারি করতে, তাহলে আপনারা তো সন্ধ্যা হলে ইফতারি করে নেন। আমি বলছি কোথায় আছে আয়াত? সব বলছে বাকারাতে আছে। সে আমাকে আরেকটা আয়াত বলেছে আপনাদের নামাজও হয় না। বললেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের মধ্যে বলেছেন, দেখেন আমাদের আলোচনা নামাজ নিয়ে চলে গেলাম আহলে কোরআনের দিকে। সূরা বনী ইসরাইল একেবারে শেষের আয়াতের আগের আয়াতটা 110 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলেছে। কোরআন যখন পড়বেন চিন্তা ভাবনা করে পড়বেন, দেখেন আল্লাহ কি বলেছে। 110 নম্বর আয়াত,
কুলিদুল্লাহ আউইদুর রহমান, তুমি আল্লাহ বলো আর রহমান বলো, যাই বলে ডাকো না কেন। আউইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হোসনা, তুমি যেই নামই ডাকো না কেন আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, তার মানে আল্লাহর যে কোনো একটা নাম দিয়ে ডাকলেই হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামকে বলছেন, ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। হে নবী, আপনি আপনার নামাজ কিভাবে পড়বেন? ওয়ালা তাজহার বিসালাতিকা, আপনার নামাজ আপনি উচ্চ কেরাতেও পড়বেন না, যেভাবে আমাদের মসজিদে তারাবি নামাজ হয়। ওয়ালা তুখাফিত বিহা, আর এই যে জোহর যে পড়লাম, ইমামের কেরাত শুনতে পেয়েছিলেন? পাননি। তার মানে এটা হচ্ছে খাফা, মানে তাখফিফ, গোপন করে পড়া, আপনি প্রকাশ পাচ্ছেন না। আল্লাহ বলেছে তুমি তোমার নামাজকে উচ্চ স্বরে পড়বা না আর গোপন করেও পড়বা না। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, এই দুইয়ের মাঝামাঝিতে রাখবে। তার মানে কিভাবে পড়বা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মানে মিডিয়াম পর্যায়ে, যাতে আপনি শুনতে পান বা আপনার পাশের জন শুনতে পান। তার মানে আমরা যে স্পিকারের মধ্যে কোরআন তেলাওয়াত করি, তার মানে এটা ভুল। এশা নামাজও ভুল, মাগরিবও ভুল, ফজরও ভুল, জুমাও ভুল, আবার জোহরও ভুল, আসরেও ভুল, কারণ তখন শব্দই নেই। বলতেছে আপনাদের সবই ভুল, কারণ আল্লাহ বলছে ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, এই দুইয়ের মাঝামাঝিতে নামাজ পড়বেন। তখন আমি বললাম, এখন তাকে যদি বলি যে হাদিসের এই আয়াতের ব্যাখ্যা তো হাদিসে আছে, ও তো হাদিস মানে না। এই আয়াতটা কিসের জানেন? এটা হচ্ছে নফল নামাজের, রাতের নফল নামাজ আছে না, সালাতুকা, তোমার নামাজ, একাকী নামাজ। বুঝেন একাকী নামাজ কোনটা? এই যে নামাজগুলো আমরা পড়ি, ফজর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ, এটা কি একাকী নামাজ না জামাতবদ্ধ নামাজ? এটা জামাতবদ্ধ নামাজ। আর এখানে আল্লাহ কি বলতেছে? ওয়ালা তাজহার বিসালাতিক, তোমার নামাজ। ওয়ালা তাজহার কই জায়গা? বিসালাতিকা, তোমার নামাজে তুমি প্রকাশ্য করে পড়বা না, আবার গোপনও করো না, মিডিয়াম পর্যায়ে রাখো। একটা হাদিসে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিল, কোন তেমন একটা শব্দ নাই, রাসূলুল্লাহ বলছে তুমি তোমার সাউন্ডটাকে একটু উঁচু করো। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন, তার ঘরের দেখে অনেক বয়েস, বলছে না তুমি একটু কম করো, এমন একটা বর্ণনা আছে। তো রাসূল সাল্লাল্লাহু মিডিয়াম পর্যায়ে কেরাত করতো, যেমন আপনি যখন ঘরে নামাজ পড়বেন মিডিয়াম পর্যায়ে পড়বেন। এটা হচ্ছে এই নফল নামাজ, এখানে ফরজ নামাজের কথাই নেই। এখন তো ওরা এটা মানবে না, তাহলে এখন ওকে কোরআন দিয়ে দলিল দিতে হবে। তা আমি বললাম যেহেতু আপনি কোরআন মানেন, বলছে হ্যাঁ মানি। তাই বলছে এই সূরারে ৬৭ নাম্বার একটা আয়াত আছে, ৬৮ নাম্বার আয়াত, এই বনী ইসরাঈলের একটা আয়াত। আল্লাহ কি বলেছে? আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলছেন হে নবী, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি, সূর্য যখনই মাথা থেকে সরে যাবে, ইলা গাসাকিল লাইল, রাত যখন গভীর অন্ধকার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত, ওয়া কুরআনাল ফাজর, আর ফজরের কোরআন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, তাহলে তোমার এখানে উপস্থিত হয়ে যাবে। এখন আমি যদি একে বলি, আমি একে বললাম তাহলে আপনি ফজরের সময় যে কোরআন তেলাওয়াত করেন আল্লাহকে দেখতে পান? তো বলছে পাই না। কেন? আল্লাহ তো বলছে ও কানা মাশহুদা, আল্লাহ সেখানে উপস্থিত হয়ে যাবে। কি উপস্থিত হবে? এত কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে তুমি ফজরের সময় কোরআন পড়ো, সেখানে উপস্থিত হয়ে যাব। কি উপস্থিত হয়ে যাবে এটা আল্লাহ বলে নাই। ফেরেশতা উপস্থিত হয় না, আল্লাহ নিজে উপস্থিত হয়ে যায়, কিছুই বলে নাই। তাই আমি বলছি এখানে যদি আমি বলি আল্লাহ উপস্থিত হয়ে যায়, আপনি দেখতে পান আল্লাহকে? বলতেছে না, এটা তো অর্থ না। আমি বলি কিভাবে বুঝলেন? তো বলছে এটা কেউ তো তফসির করে না। আমি আপনি কার তফসিরে যেতে চান? তফসির তো হাদিস দিয়ে হবে। এটা গেল। আমি ওনাকে বলছি, আপনি বললেন আমাদের নামাজ হয় না, আমাদের ইফতারি হয় না। আপনি কি এইভাবে নামাজ পড়েন যেভাবে এই আয়াতে আছে? দেখেন তো কিভাবে আছে। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? আকিমিস সালাহ লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, তুমি নামাজ কায়েম করো যখনই সূর্য মাথা থেকে সরে যাবে, কতক্ষণ পর্যন্ত? রাত যতক্ষণ পর্যন্ত গভীর না হবে। আচ্ছা বলেন তো দেখি, কখন গভীর রাত হয়? সন্ধ্যায় 7টা 8টায়, অন্তত পক্ষে 9টা 10টা, তাই না? 9টা 10টা বাজে অন্ধকার হয়ে যায়, একেবারে অন্ধকার হয়ে যায়, ঘাসাক মানে ছেয়ে যায়, অন্ধকারে ছেয়ে যায়। 8টায় ধরে নিলাম, 8টা বাজে। তার মানে আল্লাহ বলতে চাচ্ছে বান্দা, আর একটা মজার কথা শোনেন, এই আহলে কোরআনদের কাছে 4 রাকাত নামাজ নাই, 2 রাকাত নামাজ। দেখেন তাহলে 2 রাকাত নামাজ আল্লাহ বলছে কিভাবে পড়তে হবে? সূর্য যখন মাথা থেকে সরে যাবে তখন থেকে নিয়ে কতক্ষণ পর্যন্ত? ওই রাত অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত। তাই আমি বললাম আপনি কি এভাবে নামাজ পড়েন?
বলছে দেখি দেখি আয়াতটা দেখি, উনি আবার আরবি পড়তে পারে না। আমি বলছি আপনার বাংলাটাই দেখেন কি আছে, যে নামাজ কায়েম করো, সূর্য যখন মাথার উপর থেকে সরে যাবে, রাত অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত তুমি নামাজ কায়েম করো, আর ফজরের কোরআন। এখন এই পরে এনার কথা কয় না। ভাগ্যিস ওই দিন মাগরিবের আজান হয়ে গিয়েছিল, বলছে ভাই আজকে সময় নেই, আজকে যাই। আমাকে যান, আমার দোকানে আসতো সানারপাড়ায়, ওই যে সানারপাড়া থেকে। তারপরে কি করেছে, পরের 1 সপ্তাহ পরে আবার আসছে, মন খারাপ। এই দলিল দিতে তো পারবে না। এটা কি সম্ভব কোনো মানুষের পক্ষে যে 12টা মানে সূর্য যখন মাথা থেকে সরে যায় তখন দিয়ে রাত অন্ধকার পর্যন্ত 2 রাকাত নামাজ পড়তে হবে? কোনো আহলে কোরআন পারবে এটা? তার মানে ওর তকদিরই খারাপ যদি এই ব্যাখ্যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে না নেয়, তার মানে ওকে এইভাবে নামাজ পড়তে হবে। এর পরের সপ্তাহে এসে আমাকে বলতেছে, একজন ব্যক্তি হাটে কিছু ব্যবসা করে, সে ব্যবসায়ী, জরুরি যে সারাদিন ভরে ব্যস্ত হয়, তার ব্যস্ত হবে, এটা জরুরি। ওই যে আমি যে বলেছি যে জোহর থেকে নিয়ে রাত পর্যন্ত নামাজ পড়তে হবে, থামালে চলবে না, ইলা গাসাকিল্লাইল, একেবারে রাত পর্যন্ত, থামাথামি নাই। সে বলতেছে একজন ব্যবসায়ী মরিচ বিক্রি করে, জরুরি সে সারাদিন মরিচ বিক্রি করে। সুবহানাল্লাহ, আল্লাহ তখন এটা কথা মনে করাই দিছে। আমি বললাম শুধু জরুরি নয় সারাদিন ব্যবসা করবে, ওর যতদিন পর্যন্ত বেচাই হবে না ও ততদিন পর্যন্ত মাঠে থাকতে হবে। আপনি দেখেন না গরুর ব্যবসায়ীরে, গরু যারা বেচতে আসে গরুর হাটে, ব্যাপারীরা কি করে, সারাদিন মাঠে থাকে না? ওর গরু যতক্ষণ পর্যন্ত বেচানো হইব ততক্ষণ পর্যন্ত কিন্তু গরুর হাটে, বুঝেন না? তাই আমি বলছি ওকে, তাহলে আল্লাহ যেহেতু বলেছে ইলা গাসাকিল্লাইল, যতক্ষণ পর্যন্ত রাত অন্ধকার না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে নামাজ পড়তেই থাকতে হবে। এই যে আগে বলেছি যে এখান থেকে দৌড় দিয়ে এখানে আসেন। ওনাকে আমি আবার বললাম, আপনাকে যদি আমি এখন বলি আপনি 1 পাও দিয়া, মানে ওই যে 1 পায়ে খেলে না, 1 পায়ে আপনি এখান থেকে রাস্তাটা ক্রস করবেন, তার মানে কি আপনাকে আমি এই কথা বলেছি যে মাঝখানে গিয়ে 2 পা ফেলাইবেন? এটা বলছি আপনাকে? আপনার কাজ হচ্ছে এখান থেকে নিয়ে 1 পাও তো আপনি ওই পর্যন্ত যাবেন, তাহলে না আপনার যাওয়া হইল। তা আল্লাহ বলতেছে জোহর থেকে নিয়ে তোমার রাতের 8টা পর্যন্ত এই নামাজ পড়তে হবে 2 রাকাত। তুমি পড়ো এইভাবে আহলে কোরআন, তুমি আল্লাহর কালামকে এরা বোঝে নিজের বিবেক দিয়ে। তা আল্লাহ বলছি না গাসাকিল্লাইল, তুমি রাত পর্যন্ত কি করো, ইফতার করো। তাহলে সে হাদিস থেকে নেয় না, ও নিজে নিজে পণ্ডিতি করে যে ইফতার করতে হবে এশার নামাজের সময়। সুবহানাল্লাহ, এই ধরনের আহলে কিতাব থেকে বাঁচার চেষ্টা করেন, এরা আপনার ইমানকে কিন্তু ধ্বংস করে দেবে। এরা চরম মানে গুমরাহের মধ্যে আছে, কেবল চরম বিপদের মধ্যে আছে। তো যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা করবো ইনশাআল্লাহুল আজিজ। যদি আমার ইচ্ছা ছিল হয়তো এই সিয়ামের সময় কোনো কাজ নাই, হয়তো আসর পরই একবারে আমরা উঠতাম, এটা আমার টার্গেট ছিল, এই জন্য বিষয়টা তো লম্বা করে নেওয়া হয়েছিল। যাই হোক ইনশাআল্লাহুল আজিজ, তাহলে আমাদের কোরআনের মধ্যে তাকবীর বলে সালাত শুরু করতে হবে এর কোনো প্রমাণ নাই।